বাম মাছের রেসিপি অনেকে অনেকভাবে খেয়েছেন। আমার এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো মজাদার স্বাদের বাম মাছের রেসিপি। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি, নিয়ে এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমার মাছের পরিমাণটা কম, এর জন্য পেঁয়াজের পরিমাণটাও খুব বেশি দিলাম না, আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে এখন নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। তো এখন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা, 2 টুকরা দারচিনি আর 3 টুকরা এলাচ দিয়ে দিলাম। এরপরে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। অবশ্যই আদা রসুন বাটাটা দিবেন বাম মাছে, এতে করে খেতে ভালো লাগবে। বাম মাছ কিন্তু রান্না করতে হয় একদমই মাংসের মতো করে, যার কারণে আদা রসুন বাটা বা অন্যান্য মশলাগুলো ঠিক মতো দিতে হয়। জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, লবণ 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ দিয়ে এখন তেলের মধ্যে নেড়েচেড়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে সে পর্যায়ে আমি এখানে কিছু আলু দিয়ে দিব। আজকে আমি আলু দিয়ে এই বাম মাছের রেসিপিটি রান্না করব। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন, তবে বাম মাছে শুধু আলু দিয়ে রান্না করলেই ভালো লাগে, অন্যান্য কিছু দিলে তেমন একটা ভালো লাগে না। আর আমার এই বামটা মাঝারি সাইজের বাম ছিল, যার কারণে আলু দিয়ে রান্না করছি। তো আলুটাকে এভাবে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিব। আলুটাকে অবশ্যই 4-5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে আগে থেকে। মাছ যেহেতু নরম হয়ে থাকে, যার কারণে আলুটাকে আগে এইভাবে একটু কষিয়ে নিতে পারলে ভালো হয়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আমার রেসিপিটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বেজে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন দেখুন ভালো করে আলুটাকে 3-4 মিনিট ধরে কষিয়ে নিলাম। নিয়ে এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাম মাছগুলো আমি দিয়ে দিব। বাম মাছটা আমার মাঝারি সাইজের ছিল, আর এখানে 250 গ্রামের মতো বাম মাছ ছিল। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। পরিবারের সদস্য অনুযায়ী মাছটা রান্না করতে পারেন। তবে বাম মাছে একটু গরম মশলা দিলে মাছের স্বাদটা খুবই ভালো লাগে খেতে। বাম মাছে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না গরম মশলাগুলো দেওয়ার কারণে। তো এখন এভাবে আমি মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে 4-5 মিনিটের জন্য। অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আমি এই রেসিপিটি আমার ননদের কাছে শিখেছিলাম। আমার ননদ আমাকে এই রেসিপিটি শিখিয়েছিল। সে খুব মজা করে এই মাছটা রান্না করত, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকতো। আমি আমার ননদের রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 5 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে দেখুন মাছ থেকে কিন্তু অনেকটা তেল বের হয়েছে। মাছটা আসলে খুব ভালো ছিল, টাটকা মাছ ছিল, বিলের মাছ, এটা একদম ফ্রিজে রাখা না, বিলের টাটকা মাছ ছিল, যার কারণে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। এভাবে বাম মাছের রেসিপি বা অন্যান্য কোনো রেসিপি যদি তৈরি করে থাকেন একদম মুখে লেগে থাকবে। এখন মাছটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি, আপনারা ঠান্ডা পানি না দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারির টেস্টটা একদমই ভালো থাকে, টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় না। আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম।
এখন আমি এই মাছটাকে আরও 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমি ধনিয়া পাতা তেমন একটা খেতে পছন্দ করি না, যার কারণে দেইনি। তো এই যে দেখুন মাছটাতে সুন্দর বলক চলে এসেছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আপনারা যারা ধনিয়া পাতা দিতে চান বা টমেটো দিতে চান এই পর্যায়ে দিতে পারেন। আর যদি টমেটো বা ধনিয়া পাতা না দিতে চান সেই ক্ষেত্রে এখানে একটু ভাজা জিরার গুঁড়া এভাবে দিয়ে দিবেন, তাহলে টেস্টটা অনেক ভালো লাগবে খেতে। আমিও এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার কাছে ভাজা জিরার গুঁড়াটা খুবই ভালো লাগে, যার কারণে ঝোল তরকারিতে আমি বা মাংসতে এইভাবে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি। তো রান্নাটা আমার একদমই শেষের দিকে, রান্নাটা একদমই রেডি। এখন চুলাটাকে বন্ধ করে দিব। এই যে দেখুন উপর থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। আর এরকম করে একটা রেসিপি যদি প্রিয়জনের সামনে দিতে পারেন সবাই কিন্তু একদমই খুশি হয়ে যাবে। কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ফাইনালি আমার মাছটার লুক দেখুন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ছোট মাছ এবং নদীর মাছ বা বিভিন্ন ধরনের ভর্তা আরও অনেক রেসিপি দেওয়া আছে একদম সহজ পদ্ধতিতে, যেগুলো দেখলে আপনাদের আশা করি উপকারে আসবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।